আজকে আমাদের টপিকস হচ্ছে বায়ার আমাকে একটা ওয়েবসাইট দিয়েছে। হ্যাঁ, ওয়েবসাইট দিয়েছে যে এই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, তুমি এই বিভিন্ন প্রোডাক্টকে প্রমোশন করবা। তা আমি আজকে দেখাবো একটা প্রোডাক্টের জন্য কিভাবে আমি একটা পোস্ট ক্রিয়েট করব, নট ডিজাইন, পোস্ট ক্রিয়েট করব। যেমন টাইটেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন, লিংক, এই আনুষঙ্গিক বিষয়গুলো কিভাবে আমি কাভার করবো। অর্থাৎ আজকে ক্লাসের টপিক হচ্ছে বাইরের কাজের জন্য কিভাবে একটা প্রোডাক্টের জন্য আমি পোস্ট ক্রিয়েট করবো। ঠিক আছে, তো যেহেতু সর্বপ্রথম কি করবেন, বাইরের কাজ দেবে সেই বাইরের নাম হিসাবে একটা ফাইল তৈরি করবেন আমি, এবং ফাইলের মধ্যে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে সাজায় রাখবেন যাতে পোস্ট করার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হয়। সাপোজ আমি চলে যাচ্ছি একটা গুগল ড্রাইভের মধ্যে, এই ব্রাউজারের মধ্যে আমি দেখাচ্ছি এটাকে কেমন। আমি চলে যাব হচ্ছে গুগল ড্রাইভ, যেই জায়গায় আমার বাইরের সমস্ত ফাইল আমি রাখতে চাই, বা ফাইল বাইরের নাম দিয়ে আমি ফাইল তৈরি করতে চাই। ঠিক আছে, সেই জায়গাতে অর্থাৎ আমি মাই ড্রাইভে যাচ্ছি। যাওয়ার পর আমি এখানে বাইরের জন্য একটা ফাইল তৈরি করবো। সাপোজ বাইরের জন্য আমি একটা ফোল্ডার, বাইরের একটা নাম দিলাম জ্যাক নামে, একটা বাইরের নাম দিলাম, দিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করবো। আচ্ছা, এই ফোল্ডার অর্থাৎ এখানে আমি কি করব, বাইরের জন্য যেহেতু একটা পোস্ট তৈরি করব, তাহলে আমি এখানে একটা গুগল ডক্স নিব। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে একটা গুগল ডক্স নিলাম। হুম, এই ফাইলটা হচ্ছে ডক্স। স্যার, এই ফাইলটাতে আমি পুরো পোস্টটা আমি সুন্দরভাবে সাজাবো। ঠিক আছে, সাপোজ একটা নাম দিলাম। এখন এই জায়গায় আমি সুন্দরভাবে পোস্টটা সাজাবো। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি যে আমার বাইরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে আসছে আমি। হ্যাঁ, আচ্ছা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আগে নেব, নিয়ে রাখবো। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এমনি নিয়ে রেখে দিলাম আগে। যে এখন আমার বায়ার বলছে যে আমার কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলা তোমাকে প্রমোশন করতে হবে। সাপোজ আমি কি করলাম, এই প্রোডাক্টটা বায়ার আমাকে দিচ্ছে, এই প্রোডাক্টটা তোমাকে প্রচার করতে হবে। এই প্রোডাক্টটা নিয়ে আমি সুন্দর করে ডিজাইন করব, ডিজাইন করে আমি প্রচার করব, সেটা ফেসবুকে, লিঙ্কডইন, টুইটারে, হ্যাঁ, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় প্রচার করতে পারি। এখন কিন্তু আমাদের ক্লাসের টপিক হিসেবে কিভাবে প্রোডাক্টের জন্য আমি পোস্ট তৈরি করব সেটা আমি, অথবা বায়ার আমাকে আমাকে দায়িত্ব দিল যে এই প্রোডাক্টটা প্রচার করো, অথবা দায়িত্ব দিল যে তুমি আমার এখানে অনেক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো তুমি প্রচার করো। সাপোজ আমি একটা প্রোডাক্ট নিব, সেই প্রোডাক্টের আমি পোস্ট তৈরি করব এবং ওই প্রোডাক্টটা প্রচার করবো। আমি এটাতে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা হয়তো বা আমি পোস্ট করবো। এই যে প্রোডাক্টের টাইটেল, আমি টাইটেলটা নিয়ে নেব। ঠিক আছে, প্রোডাক্টের টাইটেলটা আমি নিব, আমি প্রোডাক্টের টাইটেলটাকে বসাবো, প্রোডাক্টের টাইটেল বসাবো। আচ্ছা, বসানোর পর আমি কি করব, আমি এখানে প্রোডাক্টটা লিঙ্কটা দিব। হ্যাঁ, প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট, প্রোডাক্ট ইউআরএল বা লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্কটা আমি দিব। আচ্ছা, প্রোডাক্টের লিঙ্কটা আমি কোথা থেকে নিব, এটা হচ্ছে সেই প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট অর্থাৎ এই প্রোডাক্টের এই যে ইউআরএলটা, এটা হচ্ছে প্রোডাক্টের ইউআরএল, অর্থাৎ প্রোডাক্টের লিঙ্ক। এই লিঙ্কটা আমি নিয়ে আসবো, এই লিঙ্কটা নিয়ে এসে আমি এখানে বসাবো। বাট প্রচার করার ক্ষেত্রে আমি লিঙ্কটা শর্ট করে আমি প্রচার করব। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে দেখানোর জন্য আপনি কি করলাম, করার পরে আমি ক্লিক করলাম, লিঙ্কটার চিহ্ন দিলাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। ঠিক আছে, আর ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্ক দুইটাই কিন্তু আমি শর্ট করে প্রচার করবো। ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কটা আমি বসালাম। কিন্তু আমরা মূলত যখন প্রচার করব, এই লিঙ্ক দুইটাকেই আমরা শর্ট করে করে বসায় বসায় প্রচার করব। তা আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে পোস্টার সাজাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা টাইটেলটা দিলাম প্রোডাক্টের, এবং প্রোডাক্টের লিঙ্কটা দিলাম। ঠিক আছে, প্রোডাক্টের লিঙ্কটা দিলাম,
এই লিঙ্কে ক্লিক করলে প্রোডাক্টটা সে বাই করতে পারবে, আবার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়েছি, ওয়েবসাইট সে ভিজিটও করতে পারে। এখন ঘটনা হচ্ছে এই প্রোডাক্ট দুটো আবারও বলতেছি, এই যে লিঙ্ক দুইটা, এই লিঙ্ক দুইটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের শর্টনার থেকে শর্ট করে নিয়ে আসি এখান দিয়ে প্রচার করবো। আচ্ছা, তার মানে আমি টাইটেল দিলাম, আমার প্রোডাক্টের লিঙ্ক দিলাম, ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। এখন আমি কি করব, এখানে আমি কিছু এই বিষয়ের উপর আমি কিছু ডেসক্রিপশন দিব। ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ, আমি এখানে কি করব, প্রোডাক্ট ডেসক্রিপশন সেট করব। আচ্ছা, আমি চলে যাচ্ছি ওয়েবসাইটের মধ্যে, যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের এই যে এখানে ডিটেলস, হুম, আপনার টার্গেট থাকবে যে আপনাকে যে ওয়েবসাইট দিবে বা যে প্রোডাক্ট দিবে সেই প্রোডাক্টের আপনি ইনফরমেশন সব খুঁজে বের করবেন। যদি আপনি ইনফরমেশন না থাকে, তাহলে আপনি বায়ারকে বলবেন যে তুমি একটা ডেসক্রিপশন দিয়ে দিও প্রোডাক্টের। ঠিক আছে, সেই ডেসক্রিপশনটা নিয়ে সেই ডেসক্রিপশনের ভিতর থেকে আপনি টাইটেল একটা বেছে সেট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এখানে যেরকম সে যেহেতু ওয়েবসাইট নিয়ে ভালো বিজনেস করে, এই জন্য সে সবকিছু সাজায়, প্রোডাক্টের ডিসক্রিপশন, আরো ডিটেলস দেওয়া আছে, তারপর আপনার কিভাবে এটা ইউজ করতে হয়, আরো ইনফরমেশন, যা বিভিন্ন কিছু থাকতে পারে। আমাদের মূল বিষয় হচ্ছে এই ডেসক্রিপশনটা দরকার। এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে আমি এই যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা বসাই দিই। তার মানে হচ্ছে আমি টাইটেল সেট করেছি, লিঙ্ক সেট করেছি, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছি। এখন আমি হ্যাশট্যাগ সেট করবো। হ্যাঁ, হ্যাশট্যাগ সেট করতে হলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এটা কি রিলেটেড প্রোডাক্ট, সেই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনি খুঁজে বের করে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আপনি চাইলে এখানে বেশ কিছু ইমোজি বা বেশ কিছু সিম্বল আপনি ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে। ঠিক আছে, তাহলে এটা সিম্পলি অর্গানিক, অর্থাৎ অর্গানিক ফুড এটা। ঠিক আছে, এটা হচ্ছে মেন তার ইয়ে। আমি এটাকে কপি করি, এটাকে একটা হ্যাশট্যাগ বানাই। কিছু বিষয় আছে যে হ্যাশট্যাগ এর ক্ষেত্রে অনেক সময় কিন্তু ওই হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ নাও হতে পারে, কিন্তু বায়ারকে খুশি করার জন্য আমরা কিছু হ্যাশট্যাগ না হলেও সেট করে দিই। আচ্ছা, মূলত এখন আমরা কি করবো, এই বিষয় টপিকস উপরে হ্যাশট্যাগ খুঁজে আপনারা সুন্দরভাবে সেট করবে। ইতিপূর্বে ক্লাসগুলোতে সবকিছু ভালো করে বোঝানো হয়েছে, আজকে ডিটেলসে যাবো না, জাস্ট সিস্টেমটা বুঝাই দিলাম একটা প্রোডাক্টের জন্য কিভাবে আপনারা পোস্ট তৈরি করবেন। ঠিক আছে, আচ্ছা, এখন এটা বোঝার জন্য আপনি ইচ্ছা করলে কি করবেন, এই টপিকসটা আপনি কপি করে গুগল ট্রান্সলেটে চলে যাবেন। গুগল ট্রান্সলেটে নিয়ে যায় পড়ে দেখবেন যে আসলে তারা কি বলতে চাচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে। আচ্ছা, এটা পড়ে মোটামুটি একটা আইডিয়া নিবেন। আইডিয়া নিয়ে এর উপর ভিত্তি করে আপনি হ্যাশট্যাগ গুলা সেট করবেন। ঠিক আছে, হ্যাশট্যাগ গুলা আপনি সেট করবেন, অর্থাৎ সে যে প্রোডাক্ট ডিটেলস দিয়েছে সেই প্রোডাক্ট ডিটেলস নিয়ে আপনি হ্যাশট্যাগ গুলা সুন্দর করে বাছাই করে আপনি সেট করবেন। ঠিক আছে, মূলত এভাবে। এখন হ্যাশট্যাগ কিভাবে, কোথা থেকে কিভাবে পাবেন, আপনি এর আগেও দেখানো হয়েছে, তারপর আমি বলেছি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ আপনি বিভিন্ন সাইট থেকে আপনি এই ধরনের হ্যাশট্যাগ গুলা খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, যেহেতু মূল বিষয় হচ্ছে তার এইটা, এটাকে আমি কপি করে নিয়ে যাই, আমি একটু দেখি এর উপরে। জৈব জিরা বীজ, তার মানে হচ্ছে সে জিরা বীজ দিয়ে কাজ করে। ঠিক আছে, এটা আমি একটা হ্যাশট্যাগ আমি সেট করি। ঠিক আছে, এটা একটা হ্যাশট্যাগ হলো। এভাবে আপনার সুন্দরভাবে পড়ে পড়ে বিভিন্ন এই রিলেটেড টপিকস নিয়ে হ্যাশট্যাগ আপনি সার্চ করবেন। ঠিক আছে, তারপরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি কিছু হ্যাশট্যাগের আইডিয়া নেব, এখান থেকে যাই আপনি হ্যাশট্যাগ জেনারেটর অনেক পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে প্রচার করতে চান তাহলে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর লিখবেন। যদি ইনস্টাগ্রামে প্রচার করতে চান ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখবেন। যদি লিঙ্কডইনে চান, যাই হোক, আমরা চাচ্ছি যে এটা হয়তো বা ফেসবুকে প্রচার করবে। হ্যাঁ, বা আপনার যদি কোনো কিছুটা লেখেন হ্যাশট্যাগ জেনারেটর লিখলেও আপনি পাবেন।
হ্যাশট্যাগ জেনারেটর। আমি একটা হ্যাশট্যাগ জেনারেটরে যাচ্ছি, এখানে অনেকগুলো সাইট আছে। সাপোজ আমি এই সাইটটাতে ঢুকতেছি, ঢোকার পর আমি দেখি এখানে ফেসবুকের জন্য 3টে হ্যাশট্যাগ আপনারা দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা এই জায়গায় আমি এখন এটা পেস্ট করি, দিয়ে দেখি যে এর উপরে কোনো হ্যাশট্যাগ আমাকে দেয় কিনা। আচ্ছা এর উপরে 2টা হ্যাশট্যাগই আছে, ঠিক আছে, এর বাইরে হ্যাশট্যাগ নাই, জাস্ট এই 2টা হ্যাশট্যাগে আছে। আমরা এই 2টা হ্যাশট্যাগে ভালোভাবে দিব, এটা আর এর সাথে এর যোগ করবো। হ্যাঁ, এর যোগ করলাম। তারপরে আমি এই সাইডে তো আমি বুঝলাম যে না, এই টপিক পেপারে নাই। এখন এই ধরনের আপনি আরো যে এখান থেকে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ গুলা এখান থেকে আপনি আইডিয়া নিচ্ছেন, ঠিক আছে, সেই হ্যাশট্যাগ গুলা অর্থাৎ সেগুলা দিয়েও আপনার সার্চ করবেন, সার্চ করে এইভাবে হ্যাশট্যাগ গুলা নিয়ে আপনি সুন্দরভাবে সাজাবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি মনে করি যে অর্গানিক্স, এই পুরো বিষয়টা নিয়ে দেখি তো কোনো হ্যাশট্যাগ এখানে পাই কিনা। এখানে না পেলে আমি অন্য সাইডেও খুঁজতে পারি, ঠিক আছে, অনেকগুলো সাইড আছে, এটা দিয়েও দেখি যে এখানে পাওয়া যায় কিনা। হ্যাঁ এখানে কিছু দিয়েছে, হ্যাঁ এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছে, আমি এই হ্যাশট্যাগ গুলো কপি করে আমরা ওখানে বসাইতে পারি। ঠিক আছে, এবং আপনারা দেখবেন আপনাদের সাথে সঙ্গতিপূর্ণ হ্যাশট্যাগ গুলো নিবেন, এবং এগুলো মোটামুটি সবই সঙ্গতিপূর্ণ। আচ্ছা এখন এই হ্যাশট্যাগ গুলো আমি এখান থেকে কপি করবো। হ্যাঁ, আমি মার্ক করি, মার্ক করে এই যে কপি করে, কপি করার পরে আমি এখানে যাই বসাবো। এটা আমি কেটে দেবো, নিচে এটা ধরে রাখছি, এটা কেটে দেবো। এরকম কিছু হ্যাশট্যাগ আমি পেলাম। আপনি ইচ্ছা করলে এখানে এই যে এই সাইডের বাইরেও আমি একটু দেখাই, এই যে এখানে অনেকগুলো সাইট আছে, বিভিন্ন সাইট থেকে আপনি এগুলো দেখে নিতে পারবেন। মূলত এই হ্যাশট্যাগটা অনেক কথা পূর্বে বলা হয়েছিল, আজকে এই টপিকটা ছিল যে কিভাবে আমরা একটা প্রোডাক্টের জন্য পোস্ট তৈরি করতে পারি। এখানে আরো গুলো হ্যাশট্যাগ দিবেন, আপনি ইনস্টাগ্রামের জন্য 30টা দিতে পারবেন, ফেসবুকের জন্য 30টা দিতে পারেন, লিঙ্কডইনে বেশি দিতে পারবেন, টুইটারে 3টা দিবেন। হ্যাঁ, যে সাইডে পোস্ট করবে সেভাবে আপনি হ্যাশট্যাগ সেট করবেন, তাহলে আমাদের মূলত পোস্ট তৈরি করা, একটা প্রোডাক্টের জন্য পোস্ট তৈরি করা কমপ্লিট। ঠিক আছে, এইটা আমি কপি করব, কপি করে আমি প্রচার করব। ঠিক আছে, আমি প্রচার করব, সেক্ষেত্রে আমি বাইরের যে প্রোডাক্ট দিয়েছে সেই প্রোডাক্ট আমি ডিজাইন করেও, প্রোডাক্ট নিয়ে আমি ক্যানভা দিয়ে হোক ফটোশপ দিয়ে প্রোডাক্টটা নিয়ে ডিজাইন করেও আমি একটা সুন্দর ডিজাইন তৈরি করবো, তৈরি করে আমি এভাবে পোস্ট তৈরি করে আমি বাইরের জন্য প্রচার করবো। মূলত আমাদের ক্লাসের টপিকটা ছিল কিভাবে আমরা একটা বাইরের কাজের জন্য প্রোডাক্ট জন্য পোস্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ এটা কভার করেছি, আশা করি এটা আপনাদের কাভারেজে নিয়ে আসবেন।